আসসালামু আলাইকুম। আমি একে রানা, দেখছেন মেঘনা 24। আজ আমরা উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, যেখানে সমাহিত আছেন জুলাই গণঅভ্যুত্থানের আলোচনায় উঠে আসা তরুণ রাজনৈতিক কর্মী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী। 1 বছর পেরিয়ে গেলেও এখানে মানুষের পদচারণা থামেনি। দেশের বিভিন্ন জেলা থেকে, এমনকি বিদেশ থেকেও অনেকে আসেন তার কবর জিয়ারত করতে, শ্রদ্ধা জানাতে এবং নিজের অনুভূতি প্রকাশ করতে। অনেকের কাছে তিনি ছিলেন একজন সাহসী বক্তা, আবার অনেকের কাছে তিনি ছিলেন এমন একজন তরুণ যিনি তার বক্তব্যে অন্যায়, নিপীড়িত ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন। তার সমর্থকদের ভাষ্য অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, ন্যায় বিচার, বৈষম্যহীন রাষ্ট্র এবং ইসলামী মূল্যবোধ নিয়ে তার বক্তব্য বহু তরুণকে অনুপ্রাণিত করেছে। আজ 1 বছর হতে চলল শহীদ ওসমান হাদী আমাদের থেকে চলে গেছেন। কোথা থেকে আসলেন? আমি আসছিলাম কুমিল্লা চান্দিনা থেকে। এটা যখন ওসমান হাদী শহীদ হয় তখন আমি সৌদি আরব ছিলাম। তখন আমার বাচ্চা থেকে আমি বলতাম যে তোমাদের একদিন ঢাকায় ঘুরাইতে নিয়ে যাবো, তবে ওসমান হাদীর কবর আমি তোমাদের জিয়ারত করাবো, দেখাইমু কী অবস্থা তোমাদের, যার থেকে অনুপ্রেরণা নেওয়া যায়। কোন বিষয়টি, ওসমান হাদীর কোন বিষয়টিকে আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? ওসমান হাদীর সবচেয়ে বড় জিনিস তার যে দেশপ্রেম আছে, আমার দেশের প্রতি যে আমার মায়া, তার দেশের প্রতি তার মতলব, আমার দেশের প্রতি আমি প্রবাসী থাকি, কিন্তু আমার দেশের প্রতি যে আমার টান, সেম টাইম ওসমান হাদীর মধ্যেও ছিল, যে ওসমান হাদীরও এরকম দেশপ্রেম ছিল, যার কারণে দেশপ্রেমের কারণেই সে এত বড় এত উপরে চলে গেছে। শুধু একমাত্র দেশপ্রেমের কারণে, শুধু কেবল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বলে নাই, তার ভিতরে ছিল দেশপ্রেম। একমাত্র দেশপ্রেমের কারণেই সে এতটুকু উপরে গেছে। তো আমি আশা করি আমাদের ছেলে সন্তান যারা আছে, পরবর্তী প্রজন্মকে ওসমান হাদীর মতো গড়ে উঠুক। আপনারা শুনলেন একজন দর্শনার্থীর অনুভূতির কথা। শুধু একজন নন, প্রতিদিন অসংখ্য মানুষ এখানে এসে দোয়া করেন, নীরবে দাঁড়িয়ে থাকেন, ফুল দেন, আবার কেউ চোখের জল ফেলেন। কারো কাছে এটি একটি কবর, আবার কারো কাছে এটি একটি স্বপ্ন, একটি স্মৃতি, কিংবা একটি অসমাপ্ত অধ্যায়ের প্রতীক। ওসমান হাদী বিভিন্ন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তার সমর্থকদের মতে তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে অবস্থান এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসবের মাধ্যমে তিনি বহু তরুণের মাঝে আলোচনার জন্ম দিয়েছিলেন। আজও তার সমাধির পাশে দাঁড়ালে দেখা যায় কেউ নীরবে কোরআন তেলাওয়াত করছেন, কেউ মুনাজাতে অংশ নিচ্ছেন, আবার কেউ তার স্মৃতিচারণ করছেন। নোয়াখালী থেকে আসা এক ঝাঁক তরুণ এই বীর যোদ্ধাকে শ্রদ্ধা জানাতে এসেছে তার এই স্মৃতি বিজড়িত ঢাকা ইউনিভার্সিটি এলাকায়। আমরা কথা বলছি। হাদী বিপ্লবের প্রতীক, হাদী আমাদের সাহসের প্রতীক। আমরা যুগে যুগে হাদিরা লড়ে গিয়েছে, হাদিরা লড়ে যাবে। আমরা হাদির উত্তরসূরি হিসেবে হাদির রেখে যাওয়া যে আদর্শ, হাদী যে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করে গিয়েছেন, সত্যকে উদ্ভাসিত করার জন্য লড়াই করে গিয়েছেন, সেজন্য আমরা হাদির সেই আদর্শকে ধারণ করে আমরা আজকে হাদির কবর জিয়ারত করার জন্য এসেছি। হাদির রুহের আত্মার মাগফিরাত করার জন্য আমরা দোয়া প্রার্থনা করতেছি এবং দেশবাসীর কাছে আহ্বান জানাই, সবাই হাদির মতো হন, আপনার হাদির মতো স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই চালিয়ে যান। কবরের এই নীরব পরিবেশ যেন একটি কথাই মনে করিয়ে দেয়, মানুষ চলে যায় কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি
আদর্শ কিংবা বক্তব্য নিয়ে আলোচনা চলতেই থাকে। আপনারা শুনলেন তাদের অনুভূতির কথা। বাস্তবতা হলো একজন মানুষকে ঘিরে সমাজে ভিন্ন ভিন্ন মূল্যায়ন থাকতে পারে, তবে একথা সত্য যে ওসমান হাদির কবর আজ বহু মানুষের জন্য একটি স্মৃতিস্থলে পরিণত হয়েছে। এখানে এসে মানুষ নিজের মতো করে শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া করছেন। আজকের এই প্রতিবেদন কোনো পক্ষ অবস্থান তুলে ধরার জন্য নয়, বরং এখানে আসা মানুষের অনুভূতি, স্মৃতি এবং তাদের অভিজ্ঞতার একটি চিত্র দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।